আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের পার্ট 3.3 রক্ত সঞ্চালন নিয়ে একটু আলোচনা করব। রক্ত সঞ্চালন করার জন্য যে 4টি অঙ্গের প্রয়োজন হয় তার মধ্যে প্রথমেই হার্ট বা হৃৎপিণ্ড, 2 নম্বরে যে জিনিসটি দরকার হয় সেটি হচ্ছে ধমনী, এবং 3 নম্বরে শিরা যেটাকে ইংলিশে বেইন বলে, 4 নম্বরে হচ্ছে কৌশিক জালিকা। এই 4টি অঙ্গাণু দ্বারা আমরা রক্ত সঞ্চালন করি। তো প্রথমে আসি তোমাদের হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে। হার্ট বা হৃৎপিণ্ড অবস্থান, আমরা কেউ এদিকে বুকে হাত দিই অথবা কেউ এদিকে বুকে হাত দিই, আসলে এদিকে এই দুই পাশের কোনোটাই না। হার্ট বা হৃৎপিণ্ড থাকে এই মাঝ বরাবর এই অংশটাতে হার্ট বা হৃৎপিণ্ড থাকে। তাহলে হৃৎপিণ্ডের অবস্থান হলো এই মাঝ বরাবর। কাউ যদি ডান পাশে ব্যথা করে তাও বলা যাবে না যে তার হার্টের সমস্যা আছে, অথবা ডান পাশে ব্যথা করলেও বলা যাবে না। তাহলে থাকে হচ্ছে আমাদের ঠিক মাঝ বরাবর ডায়াফ্রামের উপরে, এবং আমাদের এইখানে যে বক্ষ গহ্বর আছে, যে খাঁচাটা আছে, এই খাঁচার ভিতরে থাকে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের এত বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে যদি সেফ রাখা না যায়, মনে করো আমাদের হাতে যদি হৃৎপিণ্ড থাকে, কারোর সাথে যদি হ্যান্ডশেক করি তাহলে কিন্তু ঝামেলা লাগবে। মানে হৃৎপিণ্ড তো কন্টিনিউয়াসলি চলবে, কোনোভাবে হার্ট যদি অফ হয়ে যায় মানুষের লাইফই অফ হয়ে যাবে। তাহলে হার্ট অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন হার্ট কি কি জিনিস দিয়ে তৈরি আমরা সেটা দেখব। হার্টে আমাদের যে হার্ট আছে, এই হার্টে 4টা ভাগ করা হয়। কোনোটার মধ্যে 3 ভাগ থাকে, কোনোগুলোর মধ্যে 2 ভাগ থাকে। আমাদের মানুষের যে হৃৎপিণ্ড, এটাতে টোটাল 4টা পার্ট থাকে। 4টা পার্টের মধ্যে উপরের 2টা পার্টকে বলা হয় হচ্ছে অলিন্দ, একটা হচ্ছে ডান অলিন্দ, একটা হচ্ছে বাম অলিন্দ, আর নিলয় থাকে নিচে, যেগুলোকে বাম নিলয় এবং ডান নিলয় বলা হয়। তাহলে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে 4টা: ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়। হৃৎপিণ্ড রক্ত সংবহনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটি 4টি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। উপরের 2টা প্রকোষ্ঠকে অলিন্দ এবং নিচের 2টা প্রকোষ্ঠকে নিলয় বলা হয়। অলিন্দের প্রাচীর অনেক বেশি পুরু থাকে এবং নিলয়ের প্রাচীর অনেক বেশি পাতলা থাকে। অলিন্দের প্রাচীর অনেক বেশি পাতলা থাকে এবং নিলয়ের প্রাচীর অনেক বেশি পুরু থাকে। ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যুক্ত থাকে। বাম অলিন্দের সঙ্গে 4টি পালমোনারি শিরা যুক্ত থাকে। ডান নিলয় থেকে 2টি ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপন্ন হয়। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনী উৎপন্ন হয়। এখন আসবো আমরা ধমনীর দিকে। ধমনী কি? যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে প্রবাহিত হয়, ওইসব রক্তনালীকে আমরা বলবো হচ্ছে ধমনী।
ধমনীর প্রাচীর অনেক বেশি পুরু থাকে এবং 3 স্তরে দ্বারা গঠিত। ধমনীর প্রাচীর হচ্ছে 3 পার্টে, তাহলে বুঝতে পারতেছো অনেক বেশি পুরুত্ব থাকে। এদের যে ছিদ্র থাকে, ছিদ্রটা অনেক বেশি ছোট থাকে। ধমনীতে কোনো কপাটিকা থাকে না। কপাটিকা হচ্ছে তোমার এই যে আটকে গেল লকড, এরকম কোনো লক থাকে না। লক না থাকার কারণে ধমনীতে যদি কোনোভাবে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত খুব স্পিডে প্রবাহিত হয়। ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি হয় এবং সারা শরীরের সূক্ষ্ম সূক্ষ্ম নালিকায় বিভক্ত হয়ে ফাইনালি যায় কোষিক জালিকায় যায় শেষ হয়। তাহলে ধমনীর উৎপত্তিস্থল হচ্ছে হৃৎপিণ্ড এবং শেষ হচ্ছে কোষিক জালিকা। এর মধ্যে একটি ধমনী ভিন্ন আছে এবং সেটি হচ্ছে পালমোনারি ধমনী। সেটি ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। এখন আসবো আমরা রক্ত সঞ্চালনের আরেকটি অঙ্গ, সেটি হচ্ছে শিরা। শিরা ধমনীর অনেকটাই বিপরীত। আমরা ধমনীতে পড়ছি যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা বডিতে প্রেরণ করে, আর এটা সারা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টে নিয়ে আসে। তাহলে যেসব নালী সারা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টে নিয়ে আসে, সেটাকে আমরা বলবো হচ্ছে শিরা। শিরার প্রাচীর, ওটার প্রাচীর ছিল পুরু, এটার ধমনীর প্রাচীর ছিল পুরু, এটার প্রাচীর হবে পাতলা। ধমনীতে তোমার কপাটিকা ছিল না, অর্থাৎ লক ছিল না, আর শিরাতে লক থাকে। শিরাতে লক থাকার কারণে তোমার এটার মধ্য দিয়ে ধীরে ধীরে রক্ত প্রবাহিত হয়। একটু খোলে, একটু রক্ত বের হয়, আবার বন্ধ হয়, আবার খোলে, আবার একটু রক্ত প্রবাহিত হয়। এভাবেই রক্ত প্রবাহিত হতে থাকে। শিরার উৎপত্তি, আমরা বলছি যে হৃৎপিণ্ড থেকে ধমনী উৎপন্ন হয় এবং কোষিক জালিকায় যেয়ে শেষ হয়, একটা নেটওয়ার্ক। এরকম কোষিক জালিকায় যেয়ে শেষ হবে। ঠিক একইভাবে শিরা ওই কোষিক জালিকা থেকে উৎপন্ন হয়ে তোমার কোষিক জালিকা থেকে আবার ছোট হইতে হইতে এটা মহাশিরাতে রূপান্তর হয়, মানে একটা লাইন হয়ে যায়। একটা লাইন হয়ে এটা হৃৎপিণ্ডে ব্লাড প্রবেশ করে। এভাবেই তোমার সারা বডিতে রক্ত প্রবাহিত হয়। তাইলে আমরা বডিতে রক্ত প্রবাহের জন্য 4টা জিনিস জানলাম, একটা হৃৎপিণ্ড, একটা ধমনী, একটা শিরা, কোষিক জালিকা। হৃৎপিণ্ড হচ্ছে সেন্টার, যেটার থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হবে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করবে। তো রক্ত বের হওয়ার জন্য এবং প্রবেশ করার জন্য যে 2টা নল লাগে বা যে 2টা রাস্তা লাগে, রাস্তাগুলো একটা নাম হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা। ধমনী মূলত অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করায়, আর শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবেশ করে। ধমনী বের করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সারা বডিতে দেয়, আর শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হার্টে নিয়ে আসে। ধমনী এবং শিরার যে সংযোগস্থলকে বলা হয় হচ্ছে কোষিক জালিকা। বিশাল নেটওয়ার্ক, এটা অনেকটা তোমার জালের মতো, যে শিরা এবং ধমনী একসাথে এসে মিশে, এই জায়গাটাকে বলবো আমরা কোষিক জালিকা। তোমরা প্রাথমিকভাবে এতটুকু ধারণা রাখলেই চলবে। তোমরা আশা করি রক্ত সঞ্চালন সম্পর্কে বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।